পায়েস ফিরনি আমরা তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি এইভাবে এই পায়েসটি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু মিস করবেন। এতটাই পরিমাণে মজার হয়, আর এতটাই মজার হয় এই পায়েস খেলে কিন্তু আপনারা অন্য কোনো পায়েস খেতেই চাইবেন না। আমি কিন্তু আজকে তৈরি করে দেখাবো গাজরের পায়েস বা ফিরনি। যে বাচ্চারা খাবার খেতে চায় না তাদেরকে যদি আমরা এইভাবে ফিরনি বা পায়েস রান্না করে দেই, তারা কিন্তু বুঝতে পারবে না যে এটা আমরা কি দিয়ে তৈরি করেছি। আর এটা কিন্তু খেতে হয় অসাধারণ মজার। একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকে। এক বাটি খেলে কিন্তু মন ভরবে না, মনে হয় আরো খাই। এখানে কিন্তু আমি বড় সাইজের 3টা গাজর নিয়েছি, আর গাজরগুলোকে কিন্তু আমি এখন খুব ভালো করে একটা পিলারের সাহায্যে ছিলে নিব। গাজরের পায়েস তৈরি করা কিন্তু আগে মনে হতো যে অনেক ঝামেলা, কিন্তু এইভাবে গাজরের পায়েস তৈরি করলে কিন্তু কোনো ঝামেলার মনে হয় না, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। গাজরের এই পায়েস খেলে আপনারা কিন্তু অন্য পায়েস খাওয়ার কথা ভুলে যাবেন, এতটাই পরিমাণে মজার হয়। আর কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা গাজর দিয়ে তৈরি হয়েছে। বাচ্চারা তো বুঝতেই পারবে না। যে বাচ্চারা কোনো সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু আমরা এইভাবে খুব ঝটপট সহজে এই পায়েসটা তৈরি করে দিতে পারি। আমি কিন্তু গাজরগুলোকে এখন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিব। অবশ্যই গাজরগুলোকে যদি এইভাবে গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু এটা একদম সেমার মতো তৈরি হয়, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে একটু হলেও অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু গাজরগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াইতে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিব আমি 2টা এলাচ। আমি গাজরগুলোকে কিন্তু একটু সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, আর কিন্তু এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আমি এখন দিয়ে দিব ঘির মধ্যে। এইভাবে কিন্তু ঘি দিয়ে ভাজি করলে গাজরের সেন্টটা আসে অন্যরকম, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। অবশ্যই ঘির দিয়ে এটা ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা খেতে হয় কিন্তু দারুণ মজার। আর গাজরের কিন্তু কোনো গন্ধই আসে না, বুঝতেই পারবেন না এটা গাজর দিয়ে তৈরি। আমি কিন্তু এই গাজরগুলোকে এখন খুব সুন্দর করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। একদিকে চুলায় আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছি, আর এই দুধগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে জাল দিয়ে ঘন করে নিব। এখানে কিন্তু আমি সবগুলো দুধ ব্যবহার করব না, কারণ এখানে অনেক দুধ আছে। এই দুধগুলো দিয়ে কিন্তু আমি অন্য কিছু তৈরি করব। আমি কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে নিয়ে এইভাবে কিন্তু গাজরগুলোকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভাজতে থাকবো, যাতে আমার কড়াইতে লেগে না যায় আর পুড়ে না যায়, সেই দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর গাজরগুলো ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট আসে, এতটাই সুন্দর ঘির সেন্ট আসে। আমি কিন্তু এই গাজরগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব জাল করে রাখা ঘন দুধ। আমি কিন্তু এখানে বেশ খানিকটা দুধ দিয়েছি। আমি এখন খুব ভালো করে একটু নেড়ে দিব। খুব ভালো করে নেড়ে দিয়ে আমি এইভাবে 10 মিনিট রান্না করে নিব। আমি কিন্তু এখানে একটা বাটিতে চালের গুঁড়ো নিয়েছি 1 চামচ পরিমাণে, আর চালের গুঁড়োটাকে কিন্তু আমি দুধ দিয়ে এইভাবে খুব সুন্দর করে
গুঁড়োটাকে গুলিয়ে রেখে দিব এক পাশে। অবশ্যই আপনারা কিন্তু একটু চালের গুঁড়া এর মধ্যে ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে হয় কিন্তু দারুণ মজার। আর এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে গাজর দিয়ে তৈরি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কতটুকু পরিমাণে মিষ্টি পছন্দ করেন। আমার এই পায়েসটা কিন্তু প্রায় শেষের দিকেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুলিয়ে রাখা চালের গুঁড়ি। আমি কিন্তু গুলিয়ে রাখা চালের গুঁড়ি 3 চামচ ব্যবহার করব, 3 থেকে 4 চামচ। আমার যদি আর একটু ঘনর দরকার হয় তাহলে দিব, আর যদি দরকার না হয় তাহলে দিব না। আমি এখন নেড়ে দেখে নিব যে এটা কতটুকু পরিমাণে আমি ঘন রাখবো, কারণ খুব বেশি ঘন করলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। সেই জন্য আমি একটু কিন্তু মিডিয়াম ঘন রেখেই এই পায়েসটাকে নামিয়ে নিব। আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে কিন্তু এই পায়েসটা খেতে আরো বেশি মজার হয়। সেই জন্য আমি কিন্তু গুড়টাকে খুব সুন্দর করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি এই পায়েসের মধ্যে। আর অবশ্যই এই গুড়টাকে আপনারা ঠান্ডা করে নিয়ে তারপরে পায়েসের মধ্যে দিবেন, তাহলে দেখবেন দুধটা কিন্তু কেটে যাবে না। তা না হলে কিন্তু দুধ ছানা তৈরি হয়ে যাবে, আর পায়েসটা খেতে কিন্তু একদম বাজে লাগবে। আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে গাজরের পায়েস। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর এটা দেখে মনে হচ্ছে শ্যামার মতো, কেউ বুঝতেই পারবে না এটা গাজর দিয়ে তৈরি হয়েছে। আমি চুলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা পরিমাণে আমি ঘন রেখেছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। বাচ্চাদের দিলে তো ওরা কাড়াকাড়ি করে খাবে, আর বড়দের দিলে তারাও কিন্তু অনেক মজা করে খাবে। এক বাটিতে কিন্তু খেয়ে মন ভরবে না, মন বলবে আরো চাই আরো চাই, এতটাই পরিমাণে মজার হয়। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা একটু তিল। তিলটা দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।